হ্যাঁ মা, ঠিক আছে, রাখছি। কি হয়েছে? বলছিলাম অনেকদিন তো মায়ের বাড়ি যাই না, একটু ঘুরে আসবো গিয়ে। হ্যাঁ যাবে, এতে আবার বলার কি আছে? আমি আসলাম তাহলে। হ্যাঁ সাবধানে যেও। আর শোনো, আমি তোমার থেকে 100 টাকা নিয়েছি। 100 টাকা নিয়েছো মানে? না, ওখানে যেতে গেলে তো খরচা হবে, তাই। আমি সেটাই তো বলছি, 100 টাকা নিয়েছো মানে? 100 টাকা আজকাল কি হয়? তোমার যেতে আসতেই তো 100 টাকা চলে যাবে। ওখানে যাওয়ার পর ভাই বোনেরা যদি কিছু খেতে চায়, খাওয়াবে না তুমি? আর তুমি এতদিন পর যাচ্ছ, বাবা মার জন্য কিছু নিয়ে যাবে না? ভাই বোনের জন্য কিছু নিয়ে যাবে না? এই নাও, এই টাকাটা ধরো। ধরো, এই টাকাটা রাখো, বাবা মার জন্য কিছু কিনে নিয়ে যাবে, আর ভাই বোনেরা যদি কিছু খেতে চায় কিছু কিনে দেবে। দেখো, ঘুরতে যাচ্ছ তুমি ওখানে, আর ঘুরতে গেলে মানুষের টাকার প্রয়োজন হয়। দেখো, ওখানে সবাই জানে তোমার বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, আর ওখানকার কেউ যদি তোমার কাছে কিছু আবদার করে, আর সেই আবদার তুমি যদি না মেটাতে পারো, তাহলে ওরা ওখানে কি ভাববে? যে আমি কিপটে। আর তুমি কি সেটা চাও তোমার বরকে সবাই কিপটে বলুক? না না, আমি সেটা চাই না। তাহলে এবার থেকে যখন যতটা লাগবে ততটাই নেবে, আর যেটা দিলাম ওটা খরচা করবে। আমাকে হিসাব দেওয়ার ভয় তুমি যেন আবার খরচা বাঁচিও না। তোমার যতটা লাগবে তুমি খরচা করো, আমায় কোনো হিসাব দিতে হবে না। আর যদি বেঁচে যায় কিছু, নিজের কাছেই রেখে দিও, ঠিক আছে? যাও এবার সাবধানে ঠিক যাও। আছে, আমি আসলাম। জামাই গেলে তবেই শ্বশুর বাড়িতে খরচা করবে, আর মেয়ে গেলে করবে না, সেটা ঠিক নয়। আর মেয়ের যদি সেরকম পরিবার দেখে বিয়ে হয়, সেই পরিবারের ছেলের উচিত নিজের স্ট্যাটাস মেনটেন রাখা। আজকে যে মেয়েকে তুমি বিয়ে করে আনছো, সে যদি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, বা তাদেরকে দুমুঠো খেতে কম দেয়, তোমার যেমন খারাপ লাগবে, ঠিক তেমন ভাবেই সে যখন মাঝে মধ্যে নিজের বাপের বাড়ি ঘুরতে যাচ্ছে, তার বাবা মাকেও দেখার জন্য, কিছু দেওয়ার জন্য তোমারও যথেষ্ট পরিমাণে তাকে সাপোর্ট দেওয়া উচিত। তার সাথে যাও বা সে একা যাক। আর ছেলে মেয়ে সবাইকেই তার শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করা উচিত। মেয়েদেরও করা উচিত, কারণ সে এই বাড়িতেই থাকে। আর ছেলেদেরও করা উচিত, কারণ মেয়েরা নিজের বাবা মাকে ছেড়ে আসে।